নমস্কার, আমি সৌরভ। আজকে আমি কথা বলবো ওটি টেকনিশিয়ান নিয়ে, যেটার ফুল ফর্ম হচ্ছে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। তো অপারেশন থিয়েটার টেকনিশিয়ান কোর্সটা কি, এটা নিয়ে কিন্তু এখন ইউটিউবে বিভিন্নজন বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে, অনেকে গুগল থেকে রিসার্চ করে এখান থেকে ওখান থেকে টপিক নিয়ে বানাচ্ছে। তো সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু অনেক ডিসম্যাচ হয়ে যাচ্ছে। তো যেটার ফলে আমাদের এই ভিডিওগুলো দেখে যারা অ্যাডমিশন নিচ্ছে কলেজে, তো পরবর্তীকালে তাদের কী হচ্ছে না, তাদের সেই ফ্যাকাল্টির সঙ্গে ম্যাচ করছে না। তো পরবর্তীকালে পাস আউট হওয়ার পর অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো আজকে আমি প্রপার একদম যেটা এখন ওয়েস্ট বেঙ্গলে চলছে প্র্যাকটিক্যালি তোমাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে ওটি টেকনিশিয়ান কোর্সটা সম্বন্ধে আলোচনা করব। তারপর আলোচনা করব গভর্নমেন্ট জব কীরকম বেরোয়, কীরকম স্যালারি তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। তো এই সব কিছু নিয়ে পুরো ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। আরও অনেক কিছু টপিক আছে, তো ভিডিওটা দেখতে দেখতে আই থিঙ্ক তোমার সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের আই থিঙ্ক কোনো সন্দেহ আর তোমার মনে থাকবে না। তো চলো ভিডিওটা একা শুরু করি। তো প্রথম হচ্ছে কোর্সটার ডিউরেশন কত। না, ডিউরেশন হচ্ছে তোমাদের টোটাল 4 বছরের কোর্স। আগে 3 বছর করানো হতো, কিন্তু এই বছর থেকে না, আগের বছর থেকে এটা টোটাল 4 ইয়ার্স হয়ে গেছে। যে কোনো গ্র্যাজুয়েশন কোর্সে এখন 4 ইয়ার্স হয়ে গেছে। ব্যাচেলার ডিগ্রিটার কথা বলছি আমি। তো 4 ইয়ারের কোর্স আর 6 মাস ইন্টার্নশিপ, ঠিক আছে। আর তোমরা যদি ডিপ্লোমা করো সেক্ষেত্রে তোমাদের অনেকটাই কম, 2 ইয়ারের কোর্স আর 6 মান্থ তোমাদের ইন্টার্নশিপ থাকছে, ঠিক আছে। ডিপ্লোমাটা তোমাদের দিতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বোর্ডের যে এক্সামটা হয়, SMFWBEE যে এক্সামটা হয় ওটা দিয়ে। আর তোমরা যদি ব্যাচেলার ডিগ্রিটা করো তাহলে তোমাদের জেন পাস দিয়ে কিন্তু তোমাদের জেন পাসের ফর্ম ফিল আপ করে তারপর তোমরা গভর্নমেন্টে চান্স পাবে এবং প্রাইভেটেও তোমরা কাউন্সেলিং করে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। এখন অনেক প্রাইভেট কলেজ রয়েছে যেগুলোতে জেন পাস কলেজ লাগছে না, ইজিলি তোমাদের নর্মালি অ্যাডমিশন হয়ে যাচ্ছে ছোটোখাটো কলেজে। কিন্তু বড় বড় যেগুলো ফেমাস কলেজ রয়েছে সেগুলোতে কিন্তু সব জেন পাস এক্সাম লাগবে। আর জেন পাসের ফর্ম ফিল আপ তোমাদের এপ্রিলের 22 তারিখ পর্যন্ত চলবে। আর SMFWBEE এখনও কিন্তু ফর্ম বেরোয়নি, ওটা নেক্সট মান্থে মানে মে মাস থেকে কিন্তু ওটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা আসবো যে হ্যাঁ, আর একটা জিনিস, এইমস প্যারামেডিক্যাল তোমরা যদি করতে চাও, মানে তোমরা যদি কেউ নিটের প্রিপারেশন নিচ্ছ, অনেক দিন থেকে নিট হচ্ছে না, তো তোমরা একবার এইমস প্যারামেডিক্যালটাও ট্রাই করতে পারো। ওটাও খুব ভালো। ওটা তাদের এইমস থেকে এক্সাম কন্ডাক্ট করে। তো ওটার ফর্ম বেরিয়ে গেছে, এই ইয়ারে হবে না, তোমরা নেক্সট ইয়ারে ট্রাই করতে পারো। তারপর হচ্ছে সাবজেক্ট এবং কী কী স্কিল তোমাদেরকে লার্নিং করতে হবে। তো সাবজেক্ট দেখো, তোমরা যদি যে কোনো প্যারামেডিক্যাল কোর্সের জন্য, শুধুমাত্র যে আমি ওটি টেকনিশিয়ান বলে বলছি না, যে কোনো প্যারামেডিক্যাল কোর্সের জন্যই অ্যানাটমি, ফিজিওলজি, বেসিক মাইক্রোবায়োলজি, বেসিক কম্পিউটার এগুলো থাকে, ঠিক আছে। আর তোমাদের আরেকটা জিনিস, ওই ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো যে কোনো প্যারামেডিক্যালই তোমাদেরকে পড়তে হবে, যে প্যারামেডিক্যাল কোর্সেই পড়বে। কিন্তু অপারেশন থিয়েটারে কিছু স্পেশাল তোমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে থিয়েটার টেকনিশিয়ান, মানে অপারেশন থিয়েটার নিয়ে কিছু পড়াশোনা। যে অপারেশন থিয়েটারের ভিতরে যে সমস্ত মেশিনগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য থিয়েটার টেকনিশিয়ান কিছু পড়াশোনা করতে হবে, ডক্টরকে অ্যাসিস্ট করার জন্য। তারপরে হচ্ছে একটা হচ্ছে অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান নিয়ে, এই দুটো তোমাদেরকে এক্সট্রা আরও পড়তে হবে, ঠিক আছে। অ্যানেস্থেসিয়া যে ডক্টর, অ্যানেস্থেসিয়া স্পেশাল ডক্টর হয়, ওনাকে অ্যাসিস্ট করার জন্য তোমাদেরকে কিন্তু এই সাবজেক্টগুলোর আরও ভাগ আছে। তোমরা কোর্সে ঢোকার পর ডিটেলস জানতে পারবে, আমি উপরে বেসিক তোমাদেরকে বলে রাখছি। তো এইসব টপিক নিয়ে তোমাদের স্কিল ইমপ্রুভ করতে হবে, এইসব সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। তারপরে মেন যে টপিকটা হচ্ছে জব প্রোফাইল। তোমাদের জব প্রোফাইল কীরকম হবে, এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে। তো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তোমরা জব প্রোফাইল বলতে তোমাদের মেনলি তোমরা যেখানে কাজ করতে পারবে, হসপিটালে কাজ করতে পারবে, সেটা হচ্ছে অপারেশন থিয়েটারের মধ্যেই কাজ করতে পারবে। সেখানে তোমাদেরকে অপারেশন থিয়েটারের অপারেশনের যে মেশিনগুলো আছে সেগুলো তোমাদেরকে পরিচালনা করা, ডক্টরকে অ্যাসিস্ট করা, স্টেরিলাইজ করা, যে সমস্ত তোমার ইকুইপমেন্টগুলো ইউজ হবে যে অপারেশনের জন্য সেগুলো স্টেরিলাইজ করা। তারপর অপারেশনের যে জায়গাটা আছে যেখানে পেশেন্ট অপারেশন হবে সেটা স্টেরিলাইজ করা। তারপরে যে স্যার থাকবেন যিনি অ্যানেস্থেসিয়ার ডক্টর, তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য তাকে অ্যাসিস্ট করা, ঠিক আছে। তো এই সমস্ত ফিল্ডে তোমাদের কিন্তু কাজ হবে। তারপরে অপারেশন হয়ে যাওয়ার পরে যে ড্রেসিংয়ের যে কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো, তো এগুলো কিন্তু তোমাদের মেনলি কাজ, ঠিক আছে। তোমরা গভর্নমেন্ট জবের ভ্যাকান্সিও এখন ভালো বেরোচ্ছে। তোমরা যদি ডিপ্লোমা ব্যাচেলার যাই করবে, এখন ভালোই গভর্নমেন্ট জবের ভ্যাকান্সি বেরোচ্ছে, তোমরা করতে পারো। প্রাইভেটও অনেক সব জায়গাতেই তো এখন তো ওটি হচ্ছে, টেকনিশিয়ান তো লাগবেই। তো সব ক্ষেত্রেই কিন্তু এই টেকনিশিয়ানরা লাগে, তোমরা জব পেয়ে যাবে। এবার মেন যেটা হচ্ছে স্যালারি। তো তোমরা স্যালারি কীরকম এক্সপেক্ট করতে পারো। তো দেখো, তোমরা যদি ইন্টার্নশিপ পিরিয়ডে মানে 4 বছরের পর 6 মাস যেটা হয়, সেখানে তোমাদের স্যালারি খুব কম দেওয়া হয়, 5,000 কি 6,000 মতো স্টাইপেন্ড দেওয়া হয়। তারপরে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবে 1 বছরের এক্সপিরিয়েন্স বা 1 বছর, তখন তোমরা 10,000 মতো তোমাদের এক্সপেক্ট করতে পারো। খুব বেশি কিন্তু স্যালারি তোমাদেরকে প্রোভাইড করা হবে না। তারপরে যখন তোমাদের 4-5 বছরের মতো এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে যাবে খুব, ঠিক আছে, তখন তোমরা
20,000 to 25,000 এক্সপিরিয়েন্স করতে পারো। তারপর তোমার লেভেলটা যখন হাই হয়ে যাবে, তুমি একটা ভালো রকম তুমি ইনচার্জ বা পুরো একটা বড় ডিপার্টমেন্টকে তুমি সামলাতে পারছো, বড় বড় ওটিতে অ্যাসিস্ট করতে পারছো, তখন বড় হসপিটালে তুমি অ্যাপোলোতে বা মণিপাল বা বড় বড় যেগুলো টাটা কলকাতাতে ক্যান্সার হসপিটাল, এগুলোতে বড় বড় হসপিটালে যখন তুমি চান্স পেয়ে যাবে, তখন তুমি কিন্তু 50,000 60,000 পর্যন্ত কিন্তু তোমার স্যালারিটা এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি যে গভর্নমেন্ট কলেজ ম্যাক্সিমাম অনেক সিট রয়েছে। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজে অনেক সিট রয়েছে, তোমরা যদি ভালো র্যাঙ্ক করতে পারো গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাওয়ার একটা ভালো রকম তোমাদের চান্স থাকছে। ঠিক আছে, আর প্রাইভেট কলেজে তো আছেই, যে কোনো প্রাইভেট কলেজেই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে যদি তোমরা এক্সামে জেন পাসে জাস্ট র্যাঙ্কটা করতে পারো, পাস মার্কস যদি তুলতে পারো তাহলে হয়ে যাবে। তো কীরকম কী ফিস থাকে যদি তোমরা প্রাইভেট থেকে পড়ো, তো এটা কিন্তু 3 লাখ 3.5 লাখ থেকে স্টার্ট হয়, 4 লাখ 5 লাখ, এই 5 লাখ পর্যন্ত তোমাদের ফিস থাকে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান বা প্যারামেডিক্যালের যদি তোমরা প্রাইভেট থেকে পড়ো। ঠিক আছে, উইদাউট হোস্টেল ফুড 3.5 4 5 এরকমই চাই একটা লেভেলে, যেরকম তুমি কলেজ নেবে সেরকম তোমার ফিস স্ট্রাকচারটা হবে। ঠিক আছে, তো আর একটা জিনিস, প্যারামেডিক্যালের আসল মানেটা কি, এটা নিয়ে সবাই কনফিউজ, যে নার্সিং মানে তো জানে, ডক্টর মানে জানে, কিন্তু প্যারামেডিক্যালটা আসলে কি। তো দেখো, প্যারামেডিক্যাল হচ্ছে ডক্টর মানে তো যিনি ট্রিটমেন্ট করবেন, একটা অফিসার লেভেলের মেডিকেল অফিসার যে বলা হয়। ঠিক আছে, একদম ট্রিটমেন্ট করবে। নার্স কি অ্যাসিস্ট করবে, মানে অলরাউন্ডার, অ্যাকচুয়ালি নার্সদেরকে বলা হয়, ক্রিকেটের বলছে অলরাউন্ডার। তো এদের ব্যাকগ্রাউন্ডটা সবাই জানে, কিন্তু প্যারামেডিক্যালটা কি না, এক একটা স্পেশাল, যদি তুমি অপারেশন নিয়ে থাকো অপারেশনেরই তোমার কাজ, কারণ নার্সদের কী হয় সব কিছু ব্যাকগ্রাউন্ড সামলাতে হয়, তো সব কিছু থেকেই অল্প 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 নলেজ থাকে, একটা স্পেশালের কিছুর ওপর কিন্তু তাদের প্রপার নলেজ থাকে না। ঠিক আছে, তো এই জন্যই এই প্যারামেডিক্যাল স্টাফদেরকে নিয়োগ করা হয়, যাতে স্পেশাল কিছু ডিপার্টমেন্টকে তারা হ্যান্ডেল করতে পারে। স্পেশাল ডিপার্টমেন্ট, অপারেশন ডিপার্টমেন্ট, ডায়ালিসিস ডিপার্টমেন্ট, তারপরে তোমার অপটোমেট্রি ডিপার্টমেন্ট, তারপরে তোমার এক্সরে ডিপার্টমেন্ট, ল্যাব ডিপার্টমেন্ট, তো এক একটা স্পেশাল ডিপার্টমেন্টকে সামলানোর জন্যই এই সমস্ত স্টাফগুলোকে নিয়োগ করা হয়। ঠিক আছে, এতে মেনলি টেকনিশিয়ান লেভেলের কাজ হয়। ঠিক আছে, মানে এরা পেশেন্ট টাচআপের থেকে টেকনিক্যাল লাইনে এরা বেশি থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ভিডিও, আশা করি তোমরা অনেকটাই ডাউট ক্লিয়ার হয়েছে। আরও যদি কিছু ডাউট থাকে তোমরা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।